সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন সব সমস্যার সমাধানের কেন্দ্র হোক সংসদ, এবং তাই হওয়ার কথা। কিন্তু আমরা গত ৫৪ বছরের যেই প্রেক্ষাপট দেখলাম, সেই ধারাবাহিকতা আসলে এবারের সংসদ কেমন হতে পারে, আপনি কোনো ভিন্নতা খুঁজে পান কিনা বা আসার জায়গাটা বলবেন। জ্বালাইছি তো। ধন্যবাদ আপনাকে এবং শ্রদ্ধেয় আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা। আমরা এই সংসদে এও আছে যে স্পিকার মারাও গেছে। বিরোধী দল ওয়াকআউট করতে পারে, কিন্তু এবারে যে ঘটনাগুলি ঘটেছে, ১ নম্বর কথা হচ্ছে যে ধরেন সংসদ ভবনে সংসদ অধিবেশনে মাইক ঠিক মতো চলে নাই। হ্যাঁ, এটা তো দায়িত্ব ছিল সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের। একজন আরেকজনের কথা শোনে নাই। আপনি খেয়াল করে দেখেন, অনেকেই প্রধানমন্ত্রীকেও দেখছি কানের ভিতরে লাগায় রাখে, চেষ্টা করছে শোনার জন্য, শুনতে পায় নাই। ১ ২ হচ্ছে শোক প্রস্তাব। এই শোক প্রস্তাবটা সম্পূর্ণ অগোছালো। এটা আগে কার কার শোক প্রস্তাব নেওয়া হবে, এটা আগে একটা কিচেন ক্যাবিনেট বলেন, কারোর সাথে আলাপ করে বলেন, অথবা বিরোধী দলগুলো আছে সবার সাথে মিলে একটা শোক প্রস্তাব উত্থাপন করা উচিত ছিল। শেষ করা হলো, যদি কারো নাম বাদ থাকে তাহলে আপনারা সংসদ সচিবালয়ে পৌঁছে দিবেন। এভাবে তো সংসদের শোক প্রস্তাব হয় না। এখন অনেকে বাদ পড়েছেন, অনেকে ঢুকে গেছেন যেগুলো আনওয়ান্টেড। তার ডক্টর জাফরুল্লাহর নাম নাই, অনেকের নামই তো নিছেন, তার নাম নিলেন না। হ্যাঁ, এরকম আরও নাম বাদ পড়েছে। তো সুতরাং শোক প্রস্তাবটাও ঠিক মতো হয় নাই। অর্থাৎ আপনি বলতে পারেন স্পিকার হঠাৎ করে হলো, তিনি হয়তো না, এটা সচিবালয় তো সাপোর্ট দিছে, তাকে লিখে দিবে তো। তারপরে আমার কথা হলো, আমরা তো অভ্যুত্থানের পরে একটা গণতন্ত্র আশা করেছি, গণতান্ত্রিক সব জায়গায় গণতান্ত্রিক চর্চা থাকবে। এটা যদি একটা বক্তব্য হলো কিছু লোকের সাথে কথা বলতো, তাহলে কিন্তু শোক প্রস্তাবটা এভাবে এলোমেলো হতো না। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধে ৭১-এ পতাকা যখন জাতীয় সঙ্গীত যখন উত্থাপন করে বাজে, তখন কিন্তু আমরা মনের অজান্তে দাঁড়িয়ে যাই, অনেকে কিন্তু বুকে হাত দিয়েও দাঁড়ায় যায়। অর্থাৎ যারা ওই সময় দাঁড়ায় নাই, এটা কিন্তু বাইরের প্রতিক্রিয়া এরকম হয়েছে যে তারা মুক্তিযুদ্ধকে মানে না, তারা দেশের স্বাধীনতাকে মানে না। দ্বিতীয়টা আপনারা দেখেন যে প্ল্যাকার্ড হাতে, এটা কেউ আগে দেখেন নাই তো। আমি বিটিভি সারাক্ষণ ধরে থাকছি যে তারা সব কিছু দেখাবে, কেউ জানি না। হঠাৎ করে প্ল্যাকার্ড, তার ভিতরে লেখা আছে গাদ্দার, হ্যাঁ, এবং হাউ কাউ শুরু হয়ে গেল। এটাকে অনেকে বলে ওয়াকআউট করার বিধান আছে, এটা করে, কিন্তু এভাবে ওয়াকআউট করা, অনেকে তো বলে যে সংসদীয় মব, এটাও বলতে শুনেছি। হ্যাঁ, সুতরাং এইভাবে গাদ্দার প্রেসিডেন্ট, আপনি ওত নিয়েছেন, আপনি বললেন না ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ১৩৮ অনুচ্ছেদের মাধ্যমে আপনি রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন সংবিধান সম্মানিত রাখার জন্য। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কারই করতে ম্যান্ডেট নেই তাদের, কিন্তু চেষ্টা করেছে। আমি সে আলোচনা আসলে করব। দ্বিতীয়টা আছেন, ধরেন ১৩৩টা অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, এটা স্ক্রিন করা হবে, যেগুলো অনেক অধ্যাদেশ আমরা দেখছি না। এই রাষ্ট্রপতি যেহেতু সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, এখন ধরেন প্রফেসর সাব্বির আহমেদ বললেন যে রাষ্ট্রপতিকে বাদ দেওয়া যেত না, কারণ রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতিকে হয় পদত্যাগ করাতে হবে অথবা অভিশংসন করতে হবে। হ্যাঁ, এটা কি পরিস্থিতি ছিল? কারণ এটা মূল অধিবেশনে সংবিধান অনুযায়ী তিনি ভাষণ দিবেন। আমি বলবো ভাষণ না, এটা আসলে প্রধানমন্ত্রী অফিস থেকে যা যায়, যে দল থাকে, তিনি ধরেন রাষ্ট্রপতি আওয়ামী লীগের সময় সংসদে ভাষণ দিয়েছে, তখনকার প্রধানমন্ত্রীর বক্তব্য পাঠ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংসদ বসে নাই, সেটা হয় নাই।
বিএনপির সময় যেটা উনি পাঠ করেছেন বলেছেন সেটা কিন্তু বিএনপির সরকারের বক্তব্য, উনি জাস্ট বক্তব্য রেখেছেন। এখন ধরেন আমি দেখলাম অপোজিশন থেকে বলা হয়েছে, 11 দল থেকে বলা হয়েছে, কালকেও আমি নাহিদ ইসলামকে বলতে শুনেছি, এই রাষ্ট্রপতিকে, ফেসিবাদের দোষর রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। তো ওনার তো আরও এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। রাষ্ট্রপতি যতক্ষণ আছে তাকে গ্রেপ্তার করা যায় না, তার বিরুদ্ধে মামলাও হয় না, এটা বুঝতে হবে। সংসদে যখন আপনি হুইপ হবেন এটা জানতে হবে। তো সুতরাং বিএনপি সংবিধান অনুসরণ করে চলেছে। প্রথম দিকে ভালোই চলছিল, বিরোধী দল সমর্থন, স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো নিয়ম মতোই হয়েছে। প্রথমে একজন সিনিয়র সদস্য সভাপতি করেছে, সব নিয়ম সংবিধান অনুসরণ করে হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে, এখানে যদি রাষ্ট্রপতি ভাষণ না দিত কি করতেন? রাষ্ট্রপতি সংবিধানে আছে, রাষ্ট্রপতিই ভাষণ দেবেন প্রথম সভায়, বিকল্প তো নাই। রাষ্ট্রপতি তো সংবিধান অনুযায়ী আছে, তার কাছেই এই উপদেষ্টারা শপথ নিয়েছিলেন, তাদের ভিতর থেকেই বলছেন এখন মানি না, সে গাদ্দার। এবং এটাতে মনে হয়েছে প্ল্যাকার্ডটা যখন উঠাইছে সবাই মিলে, তখন মনে হচ্ছে এটাও একটা গুপ্ত প্ল্যাকার্ড, বলা হয়েছে না, গুপ্ত প্ল্যাকার্ড, কেউ দেখে নাই, ফুট করে দেখে সবার হাতে গুপ্ত প্ল্যাকার্ড। এটা ঢুকলো কিভাবে সংসদ ভবনে? এটা ঢুকলো কিভাবে? এটা তো সংসদ সচিবালয়কে প্রশ্ন করা উচিত, এটা ঢুকলো কি করে? এটা তো আমি তো বলবো এটা অসাংবিধানিক। সুতরাং এগুলো তো করা হয় নাই। সংসদ যেভাবে চলছে, সব দল অভ্যুত্থানের শক্তি, এখানে তো বড় দল আওয়ামী লীগ নাই, এখানে তো এরকম হট্টগোল, অসাংবিধানিক কাজ, আপনার জাতীয় সঙ্গীত মানবেন না, প্রেসিডেন্ট আছে সংবিধান অনুযায়ী, তাকে আপনি গাদ্দার বলবেন, এগুলো সব আনপার্লামেন্টারিয়ান ইস্যু। আপনি প্রতিবাদ করেন, আপনি প্রেসিডেন্ট মানেন না, করে হাঁটা দিয়ে চলে যান, সমস্যা নাই, ওয়াকআউট করেন, প্রতিবাদ করে ওয়াটার করেন। কিন্তু আপনি প্ল্যাকার্ড উঠালেন গাদ্দার, হইচই মিছিলের মতো। এখন তো মানুষ তো বলে এটা পার্লামেন্টারি মব, কি বলবেন আপনি? এই জন্য আমি বলছি শুরুটা ঠিক হলো না। এখন মনে হচ্ছে যে তারা যেটা বলবে, ধরেন এই যে বলতেছে যে অভিশংসন করতে হবে, গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার তো করতে পারবে না। গ্রেপ্তার প্রেসিডেন্টকে করা যায় না, প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না, তাকে অভিশংসন করা যায়। তো বিএনপি বিরোধী 2/3 মেজরিটি, এখন ধরেন অভিশংসন প্রস্তাব উত্থাপন করলো, বিএনপির সংসদরা চুপ করে বসে থাকলো, পাশ হবে না, তো লাভ নাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, অভ্যুত্থানের শক্তি যেহেতু পার্লামেন্টে আছে, যতগুলো সংস্কার প্রস্তাব যা কিছু আছে সব কিছু পর্দার অন্তরালে হোক, আর আলোচনা, গঠনমূলক আলোচনা করে হোক, সংসদে বসে সমাধান করতে হবে। কারণ সংসদ যতক্ষণ পাশ না করবে কোনোটাই আইন হবে না, এটা মাথায় রাখতে হবে।